স্বামী গরিব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা, তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা দূর করে দিবেন। মনে রাখবেন, স্ত্রীর যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, কারণ উপার্জন করে স্বামী। সুতরাং কোন স্ত্রী যদি এই দুইটি আমল করে, তাহলে তার আমল নামায়, তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে, যার কারণে স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন সে সচ্ছলতা দান করবেন। এবং যেই ঘরে পড়া হয়, ওই ঘরে সচরাচর অভাব হয় না। তার মধ্যে এক নাম্বার যে আমলটা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম শয্যায়, বাইহাকী শরীফে এই হাদিসটা এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্তিম শয্যায় অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে বললেন, ইবনে মাসউদ, তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক সচ্ছলতা ভালো নয়, আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দেই, যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে, তাদের একটা রিজিকের ব্যবস্থা হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমান, আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন আমল? ইবনে মাসউদ বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া পড়া হয়, সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না। আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি তারা যেন প্রত্যেক দিন সূরাতুল ওয়াকিয়া পাঠ করে। আমার মেয়েরা সূরাতুল ওয়াকিয়া শিখেছে, এই সূরা ওয়াকিয়ার উপর তারা আমল করে, সুতরাং দরিদ্রতা তাদের আর আসবে না ইনশাআল্লাহ। আপনারা এটা নিয়ে চিন্তা করতে হবে না। এবং কি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহায্যটা তিনি নেন নাই, এবং অরিজিনালি তার মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দিয়েছিলেন। দুই নাম্বার যে আমলটা, এই আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এবং কি আমলটা অরিজিনালি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেন, সেটা হচ্ছে ইস্তেগফারের আমল। আমরা ইস্তেগফারের আমলটা অনেকেই বুঝি না। ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাল্লাযিমাল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দান করেন। তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে ওয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ করে দেয় যা সে কল্পনাও করতে পারে নাই, যে এই জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে। সুতরাং মা বোনরা যদি সব অবস্থায় তারা যদি ইস্তেগফারের আমল করতে পারে, এই ইস্তেগফারের কারণে তাদের রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যতা দান করবেন, এবং এই প্রাচুর্যতার অংশ তার স্বামীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুতরাং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বারাকা দান করবেন। মনে রাখবেন, রিজিকের একচ্ছত্র মালিকানা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান অগণিত অসংখ্য রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কেউ আপনার কোনো রিজিক দিতে পারে না। সুতরাং আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রিজিক দিতে চায়, সে অসংখ্য রিজিকের মালিক হয়। সুতরাং এই আমলগুলো করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।